এপার ওপার পারাপার নদী পারাপার করছে। নদী যদি হয় রে বরাট, কানাই কানাই হয়ে যাবে শূন্য হঠাৎ, তাতে কি মানায়। আজকের এই ভিডিওটা এই গানের লয় কিছুটা মিল আছে, আপনারা ধৈর্য সহকারে দেখলে কিছুটা বুঝতে পারবেন। এই যেদিন গরুটা এনে খাইতেছে, বগটা বই রয়েছি, গরুর পিঠের মধ্যে ফুক বইলেই এই ফুক করে বগে টোয়া দেখাইবে, টোয়া দেখাইতেছে এই দিছে। এই যে একজন কৃষক ভাই যাইতেছে বন্ধ ধানটার কাটতে আর কি। এই যে দুজন কৃষক ভাই কাটি রয়েছে, কেউ সরের থেকে আসলে বাজ যেতেছে আর কেউ বসিল গাঙ্গ যেতেছে মাছ ধরতো। সারাদিন গাঙ্গ মাছ ধরে সন্ধ্যার সময় বাড়িতে ফিরবো, বকটি গরুরে শান্তি দিতেছে না। আসসালামু আলাইকুম গাইস, আজকে হঠাৎ করে আসছিলাম সরজামাইল। তো সরজামাইল এই দৃশ্যটা দেখে আমার খুব ভালো লাগছে। এই দেখেন অনেক গরু, পালিত গরু, এনে অনেক বক টক রয়েছে। আর এই দিক দিয়ে এই সাইডে যা আছে সব সবজি টবজি, বা এই সাইডে যা আছে সব সবজি, কেউ ধান খেত লাগাইছে। আর এদিক দিয়ে হলো হোসেনপুর বাজার সামনে আর কি, সামনে হোসেনপুর বাজার। আর এই যে এই নদীটা দেখতেছেন, এটা হলো হোসেনপুর একটা ছোট একটা শাখা। আর এই শাখা বন্ধ করে দেওয়ার কারণে, মানে যে যেই জায়গা পাচ্ছে বন্ধ করে দিছে, এই বন্ধ করার কারণে আজ এই আমরা নদীর এই অবস্থা। এই যে নদীর মাঝখান দিয়ে একটু পানি যেতেছে, যে নদী যে প্রাণ ফিরে পাইব এটাই পাইতেছে না, কারণ মানুষের কারণে মানুষ এইভাবে আটকে রাখছে। বাংলাদেশ নদীমাতৃক দেশ, এই নদীগুলা যদি বন্ধ হয়ে যায় বা তা বাংলাদেশের নদীমাতৃক দেশ এই কথাটা মানে দালালের উপর তুলে দিতে হইব। কেন জানুন, কারণ দালালরাই এই যে নদীগুলা বন্ধ করে দিছে। কয়েকদিন আগে দেখছি যে সমাজ সেবা না, এই নদীর আন্ডারে যারা আছে তারা এই খালের বিষয়ে অনেক কিছু ভাববে গেছে, সামনে অনেক চিন্তা ভাবনা, অনেক হিসাব হিসাব করে গেছে আর কি। তো আমরা চাই প্রত্যেকটা নদী খোলা হোক। আমরা এই যে সরজামাইল গ্রামটা, এই গ্রামের যে মানুষ আছে সরজামাইলের, এরা কি অধিকার নাই নদী পানি ব্যবহার করতো? আর তারা কি মাছ ধরার অধিকার নাই? অধিকার থাকবো কিভাবে? অধিকার তো আমরা নষ্ট করে দিছি। কারণ আমরা চিন্তা করি নিজের আগে নিজেকে বাঁচি, পরে অন্য বেড়া বাঁচবো কিনা, সেই হলো বিষয়। তা যে নদীটা দেখে আমার খুব দুঃখ লাগছে বিদায় চিন্তাছি যে আপনারা এই বিষয়টি জানাই। না জানালে তো কেউ জানাইতো না, কেন জানাইলে তো আপনারা দরবাই কিরে জায়গা কেটে তোরা দল দিচ্ছ, হ্যাঁ নদীর জায়গা কেটে দল দিচ্ছ। এই জন্য কিছু কৃষক ভাই আছে, আমি আরেকটা ভিডিও দিছিলাম, তাদের এই দুঃখের কথাগুলো শুনিয়া আমার খুব কষ্ট লাগছে। কইতাছে এনে একটা বান আছে, আবার এনে একটা বান আছে সামনে। এই বান্ধের কারণেই মনে করেন যে মাছ টাছ মারতারে না। এখন বর্তমানে এই যে নদীতে কিন্তু শুকায় রয়েছে, এটা কি শুকানোর কথা? এই পর্যন্ত পানি তার কথা বুঝি না মানুষ কি করে। আমি এই ভিডিওটা অনলাইনে ছড়াই দিলাম এই কারণে যে আপনারা সবাই কমেন্ট করবেন যে নদীটা ছুটে যায়। আমরা আমাদের নদীর জন্য অনেক মানে অনেক কিছু মিস করতেছি, যেটা আমরা পাওয়ার কথা সেটা আমরা পাই না। এই নদী এইভাবে না করে ল্যাক করে দিলে কি হইব? খারাপ হইব? খারাপ হইতো না। তো আজকের ভিডিওটা কেমন লাগলো আমি আপনার আমাদের এটা তুলে ধরলাম, জানাই ভাই, শেয়ার দিবেন, ফলো দিবেন, সাবস্ক্রাইব দিবেন। আল্লাহ হাফেজ। এই যে পানি লতাছে, এটা নিচে কিন্তু পাখি, এই কালো কালো পাখি না কি করে, এই কালা পাখি কি মাছ ধরে যে পানি নিচে রে, এই কালা মাছ যে ডুবাই ধরে, নাম নাকি বালিহাঁস। এই যে অলি তারা ডুব মারছে, তারা তো পাই না। সাদা বক,